আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা চলে এসেছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার 10 নং ঝাউগড়া ইউনিয়ন। এটি হচ্ছে কাপাসাটিয়া গ্রাম। দেখতে পাচ্ছেন এই গ্রামে প্রচুর পরিমাণে সরিষা ফুলের আবাদ হয়েছে, এবার সরিষার আবাদ হয়েছে। তো এখানে কয়েকজন ভাই এবং কি একটা প্রতিষ্ঠান বলা যায়, তারা এসেছে এখানে মধু সংগ্রহ করার জন্য মৌমাছি থেকে। দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক পদ্ধতিতে এখানে মধু সংগ্রহ করা হচ্ছে মৌমাছি থেকে। এই বাক্সগুলোর মধ্যেই কিন্তু রয়েছে মৌমাছিগুলো। দেখতে পাচ্ছেন এখানে আজকে এখানে কিছু একটা কাজ করা হইতেছে। এখানে কি করতেছেন? এটা কি কিসের চিহ্ন করতেছেন? এইসব বক্সে রানী আছে তাই চিহ্ন করতেছে। মানে আজকে এই বক্সে মধু সংগ্রহ করেছে মৌমাছিরা, এটার জন্য নাকি? ও আচ্ছা। তো এখানে আসলে মূলত এখানে বক্সগুলো রং দিয়ে চিহ্ন করে রাখা হইতেছে যে আজকে এই মৌমাছিগুলো মধু সংগ্রহ করেছে। তো আপনারা কি পরিমাণ এখানে আনছেন মৌমাছি? 240 বক্স মৌমাছি নিয়েছে এখানে। 240 বক্স এখানেও আছে, আর ওই সাইডেও কিছু আছে। হ্যাঁ, আমরা দেখলাম 3 জায়গা মিলে 240 বক্স এখানে মধু আপনারা মানে এখন তো শুধু এখানে সরিষা ফুলের মধুই সংগ্রহ করা হইতেছে, এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের মধু সংগ্রহ করেন, তাই তো? এই সরিষা ফুল শেষ হয়ে গেলে আমরা যাব শরীয়তপুর, ধুনিয়া কালো জিরার মধু একত্রে। ওখান থেকে শেষ হয়ে গেলে আমরা যাব পাবনা, ঈশ্বরদী, লিচুর মধু কালেকশন করতে। এভাবে তো এখানে আপনারা কি পরিমাণে দাম রাখতেছেন আপাতত এই সরিষা ফুলের মধু? খুচরো বিক্রি করা হচ্ছে 400 টাকা কেজি। খুচরো মানে একদম সাধারণ জনগণের কাছে? হ্যাঁ, সাধারণ জনগণের কাছে। এভাবে তাছাড়াও আপনারা পাইকারিও বিক্রি করে থাকেন এগুলো? হ্যাঁ, পাইকারি কোম্পানি থেকে আসবে, এফি কোম্পানি আসে, আরো বিভিন্ন পিরান কোম্পানি আছে, আরো অনেক কোম্পানি আছে, তারা আসে। আপনারা সরাসরি কোম্পানিকেও এইগুলো দিয়ে থাকেন? কোম্পানি এজেন্ট আছে, তারা আসে মধু সংগ্রহ করে যায়। আচ্ছা, তার মানে কেউ যদি পাইকারি নিতে চায় তাহলে দামটা আর একটু কম বেশি হতে পারে? হ্যাঁ, একটু কমবে। আচ্ছা, পাইকারির বিষয়ে একটু দাম কমবে। সুপ্রিয় দর্শক, জানতে পারলেন যে এখানে খুচরো বিক্রি করা হচ্ছে এই সরিষা ফুলের মধু 400 টাকা কেজিতে। দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা দেখেন মৌমাছিগুলো কিন্তু এই ছিদ্র দিয়েই ভিতরে প্রবেশ করে এবং ভিতর থেকে বের হয়। এই বক্সটা আপাতত এখন সন্ধ্যার সময় হয়ে গেছে, তাই বক্সটা আর কি ওনারা লাগিয়ে দিয়েছেন। যদি আমরা আরেকটু আগে আসতাম তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম এই বক্সে কিভাবে আসলে মধু সংগ্রহ করে মৌমাছি এবং কিভাবে থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিছু মৌমাছি চাক কিন্তু রয়েছে। মূলত এই চাকের ভিতরে কিন্তু মৌমাছিটা বাসা করে এবং এখানে মধুটা জমা করে। এখন তো মনে হয় বক্স খোলার মতো কোনো অপশন নাই? হ্যাঁ, না, খুললে হয়তো কামড় দিতে পারে, এই জন্য খোলা যাচ্ছে না। ও আচ্ছা, এখন খুললে কামড় দিতে পারে? হ্যাঁ, ও এই জন্য আর কি খোলা যাইতেছে না। আসলে এগুলো কিন্তু খুবই রিস্কের একটা কাজ। এখানে মোটামুটি রিস্ক রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রোটেকশন ইউজ করতেছেন উনি, যেন ওনার কোনো ক্ষতি না হয়। আসলে আমরা এখানে বেড়াতে এসেছিলাম, এখানে এই সরিষা ফুলের বাগানটা বা এই আবাদগুলো দেখতে এসেছিলাম। এই জন্য এখানে আমরা আসার পর দেখতে পেলাম এখানে এই মধুগুলো আবাদ করা হচ্ছে, মানে সংগ্রহ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ওনারা এখানে একটি তাঁবু করেছে। এই তাঁবুর মধ্যে দিয়েই ওনারা আর কি এখানে বসবাস করে এবং রান্না বান্না করে এখানেই ওনারা খাওয়া দাওয়া করে এবং এখানে থাকেন, মধু সংগ্রহ করেন। মানে সিজন বুঝে ওনারা মধু সংগ্রহ করে আবার অন্য এলাকায় চলে যাবেন। জানতে পারলেন ওইখানে ওনাদের বিভিন্ন ফুলের বা ফলের থেকে ওনারা মধু সংগ্রহ করে। এটা হচ্ছে আপনার এখানে মনে হয় মধু করা হয় কাকা? ওইটা মধু ঝাড়া হয়, ওইটা দিয়ে ঝাড়া হয়। হ্যাঁ, তো দর্শক, এটা হচ্ছে মধু মাড়াই করা, মানে চাক থেকে যেভাবে আর কি মধুটা সংগ্রহ করা হয়, রস এইভাবে পিছনে ঘুরায় কি না, ওটা এর ভিতরে মধু আছে তো এটা নিচে একবারে ঝাড়িয়ে বের করে নিচ্ছে। ও আচ্ছা, মানে একদম অরিজিনাল যে মধুটা এই চাক থেকে কিন্তু এখানে এই যন্ত্রের মাধ্যমে চাক থেকে বের করা হয়। দেখতে পারলেন আপনারা। এটা খোলার মতো কি কোনো আছে? না না, খোলার কোনো নাই। ওই যেখান দিয়ে চাক ঢোকাই, মনে করেন বক্সের থেকে আমরা মধু যে সময় কালেকশন করি, বক্সের থেকে মাছিটা ঝাড়িয়ে দিয়ে ব্রাশ দিয়ে ঝাড়িয়ে দিয়ে ওটা ক্যারেটে করে এখানে দেয়, কোনো হাতের স্পর্শ ছাড়া ওই মধুটা সংগ্রহ হয় বাতাসের মাধ্যমে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে ওনারা হাতে স্পর্শ ছাড়াই এখানে কিন্তু মধু সংগ্রহ করেন সম্পূর্ণ। এখানে এই যন্ত্রের মাধ্যমে ওনারা মধুটা সংগ্রহ করেন। দেখতে পারলেন স্পর্শ ছাড়া বাতাসের মাধ্যমে মধুটা সংগ্রহ হয়।
দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু আমাদের এখান থেকে মধু ক্রয় করেছেন। এখানে ভাই কত কেজি ক্রয় করলেন? 2 কেজি। কত করে কিনলেন? 400 টাকা কেজি। ভাই 400 টাকা কেজি এই মুহূর্তে মধু সংগ্রহ করেছেন, সরিষা ফুলের মধু। এই মধুটা কিন্তু জমে যায়, আপনাদেরকে বলে রাখি, সরিষা ফুলের মধু কিন্তু জমে, এটা একদম সাদা ক্রিমের মতো হয়ে যাবে। অনেকেই বলে যে মধুটা মনে হয় নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে নষ্ট হয় না, এই সরিষা ফুলের মধুটাই জমে যায়, এই জন্য একটু সাদা হয়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু মধু সংগ্রহ করার জন্য যে চাকটা ওনারা বানিয়েছেন, এটাই এই বাক্সের মধ্যে দেওয়ার পর মৌমাছি কিন্তু এখানে বাসাটা তৈরি করে এবং এইখানে মধুটা সংগ্রহ করে। তো আপনাদেরকে ওনারা যেভাবে থাকে সেই বিষয়টা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন ওনারা এইভাবে এখানে বসবাস করেন এবং এই যে এই ডামগুলো দেখতে পাচ্ছেন, এই ডামের মধ্যে কিন্তু এই মৌমাছির মধুগুলো সংগ্রহ করে রাখে এবং ওনারা নিজেরাই এখানে রান্না বান্না করে খায় এবং সব ওনারা নিজেরাই এইভাবে এখানে করে। দেখতে পাচ্ছেন এক ভাই ওনাদের থেকে কিছু মধু সংগ্রহ করতেছে। একদম প্রাকৃতিক পরিবেশ থেকে যে মধুটা সংগ্রহ করা হয়েছে, এখানে কিন্তু কোনো মেডিসিন ব্যবহার করার সুযোগ আসলে নেই ওইভাবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনাদের চুলা এবং কি বিছানা সব কিছুই রয়েছে। এই পরিবেশে ওনারা এইভাবে থাকেন এবং মধু সংগ্রহ করে। তো আপনাদেরকে দেখায় ওনাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন বা ওনাদের থেকে কিভাবে মধু সংগ্রহ করতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন ওনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স মাহিম মৌ খামার। এখান প্রো GM মিজানুর রহমান মিস্টার ও মাহিম বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মৌ চাষি। ওনারা নিজস্ব মৌ খামারে উৎপাদিত সকল প্রকার ফুলের খাঁটি মধু খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। আপনারা যারা ওনাদের থেকে এই একদম প্রাকৃতিক পরিবেশ থেকে তৈরিকৃত ইয়েটা নিতে পারেন, মধু নিতে চান, তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা ডিসক্রিপশনে অবশ্যই ওনাদের নাম্বারটা দিয়ে দিব। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি দেখাই ওনারা কি ধরনের মধু তৈরি করেন। দেখেন সরিষা, ধনিয়া, কালোজিরা, লিচু, খুলিশা, গরান, কেওয়াড়া, বড়ই, পাহাড়িয়া বিভিন্ন ফল এবং কি ফুল থেকে কিন্তু ওনারা এই মধুগুলো সংগ্রহ করেন। তো আজকের মতো এখানেই সমাপ্ত জানাচ্ছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।